আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ফিকহি অনুষ্ঠানটি উপভোগ করেছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফয়সাল আহমদ দিনাজপুর থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি হজের মৌসুমের পূর্বে যদি গরিব থাকে, কেউ যদি এই পরিমাণ অর্থ হাদিয়া দেয় যে হাদিয়া দেওয়ার কারণে তার উপর হজ আদায় করা ফরজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি যদি ওই টাকা দিয়ে হজ আদায় করে আর পরবর্তী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজস্বভাবে তাকে ধনী বানিয়ে দেয়, তাহলে তাকে কি নতুন করে আবার হজ আদায় করতে হবে, নাকি হাদিয়া পাওয়া ওই টাকা দিয়ে যে হজ করেছিল সে হজই তার জন্য ফরজ হজ আদায় হিসেবে গণ্য হয়ে যাবে? বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। ফয়সাল আহমদকে এই প্রশ্নই করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, এমনি টাকা থাকলে যেভাবে হজ আদায় করা ফরজ, হাদিয়ার টাকা পাওয়ার দ্বারাও হজ আদায় করা ফরজ হয়ে যায়। কেননা হাদিয়ার টাকা স্বাভাবিক টাকার মতোই নিজের টাকা হিসেবে গণ্য করা হয়। কেননা হাদিয়ার টাকাটা নিজের টাকাই। যখন কাউকে কেউ হাদিয়া দেয়, হাদিয়া যে ব্যক্তি পেল সাথে সাথে ওইটার মালিক হয়ে গেল, আর মালিক হওয়ার পর সে ওই টাকা দিয়ে যে কোনো কাজ করতে পারবে, এতে তার কোনো সমস্যা নেই। অতএব হাদিয়ার টাকা যদি এই পরিমাণ হয়, যে পরিমাণ হলে তার উপর হজ আদায় করা ফরজ হয়ে যায়, এই অবস্থায় কোনো ব্যক্তি যদি হাদিয়ার টাকা পেয়ে, কথার কথা কোনো ব্যক্তি যদি 10 লাখ 12 লাখ অথবা 7-8 লাখ টাকা হাদিয়া পায়, তাহলে এই ব্যক্তির উপর অবশ্যই হজ আদায় করা ফরজ। এমত অবস্থায় যদি এই ব্যক্তি হজ আদায় করে ফেলে আর পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুদরতিভাবে যদি তাকে ধনী বানিয়ে দেয়, তাহলে নতুন করে তাকে আর হজ আদায় করতে হবে না। কেননা সে হাদিয়ার টাকা দিয়ে হজ আদায় করেছিল, আর হাদিয়ার টাকা নিজের টাকার মতোই। অতএব নিজের টাকা দিয়ে একবার হজ করলে যেমন নতুন করে আর হজ করা লাগে না, হজ তার আদায় হয়ে যায়, ঠিক তদ্রূপ হাদিয়ার টাকা দিয়েও তার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে, নতুন করে তাকে আর হজ আদায় করতে হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন জামে তিরমিজির 813 নম্বর হাদিসে, ফতোয়া হিন্দির 1 নম্বর খণ্ডের 281 নম্বর পৃষ্ঠায়, বেনায়ার 5 নম্বর খণ্ডের 1 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকে 2 নম্বর খণ্ডের 544 নম্বর পৃষ্ঠায় যে মাসলায় বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে এই মাসলায় বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।